আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ইউনিক একটি ডেজার্ট আইটেম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। প্রথমে দেখো এখানে নিয়ে নিচ্ছি 20 টাকা দামের একটি পাউরুটি। এটা হলো মিল্ক বাইট পাউরুটি। ভীষণ টেস্টি, সফট আর মজাদার হয় পাউরুটিগুলো। এমনিতে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি 7 থেকে 8টি মতো পাউরুটি পিস নিয়েছি। এখন ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আর পাউরুটির পিসগুলো যদি বড় হয়, বড় সাইজের পাউরুটি নাও, সেক্ষেত্রে কিন্তু 4 পিস পাউরুটি নিলে হবে। আর উপকরণটা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে নিজেদের পছন্দ অনুযায়ী। আমি এরকম ছোট টুকরো করে কেটেছি। তোমাদের পছন্দ অনুযায়ী আর একটু বড় অথবা আর একটু ছোট করে কেটে নিতে পারো। আর বড় সাইজের পাউরুটি হলে 4 পিস পাউরুটি দিলে হবে। পাউরুটিগুলো একপাশে সরিয়ে রাখছি। এখানে একটি সার্ভিং বল নিচ্ছি। এখন এখানে 2টো ডিম দিব। এটি ব্রয়লার মুরগির ডিম, দেশি ডিমও নেওয়া যাবে। আর ডিমের সাইজগুলো যদি ছোট হয়, সেক্ষেত্রে এখানে পাউরুটির পরিমাণ অনুসারে 3টে ডিম দিতে পারো। 2টো ডিম ভেঙে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাও নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। আর ডেজার্ট মানে একটু মিষ্টি, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। হ্যান্ডউইচ দিয়ে চিনি ও ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। তো চিনিটা মোটামুটি গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তোমাদের সংগ্রহে যদি দুধটা না থাকে, লিকুইড দুধটা, সেক্ষেত্রে কিন্তু পাউডার দুধটাও এভাবে করে পানি দিয়ে গুলে মিশিয়ে নিতে পারো। তো এখানে আমি 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। আর দেখো এখানে কিছুটা পরিমাণ দুধের সাথে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে যদি জাফরান থাকে সেটাও মিশাতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। যদি কাস্টার্ড পাউডার থাকে সংগ্রহে, সেক্ষেত্রে আর ফুড কালার মেশানোর দরকার নেই। জাফরান বা ফুড কালার, কাস্টার্ড পাউডারের মধ্যে কালার থাকে। এবারে যে কাজটা করব, এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢালবো, অন্য হাত দিয়ে মিশিয়ে নিব। সরাসরি যদি ঢেলে দাও তাহলে মিশ্রণটা নিচে দলা পেকে থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকবে। আবারও হ্যান্ডউইচ দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তোমরা যদি ভ্যানিলা এসেন্সটা পছন্দ না করো বা সংগ্রহে না থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা এলাচের গুঁড়ো দিতে পারো। এবারে দেখো এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি। আর যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম ছোট টুকরো করে, সেগুলো দিয়ে দিচ্ছি। চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি। এবারে দেখো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবার একটু নেড়ে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়তোবা তলায় বসে যেতে পারে। সেজন্য দেওয়ার আগে অবশ্যই নেড়ে নিতে হবে। মিশ্রণটা ঢেলে দিয়েছি। এরকম মাটির পাত্র না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু স্টিলের পাত্র ব্যবহার করতে পারো, বা স্টিলের বাটি কিংবা কাঁচের বাটি, যেগুলো পানির বাফে ফেটে যাবে না এরকম। তো আমি এখানে রাইস কুকার বসিয়ে আগে পানিটা গরম করে নিয়েছিলাম। এবার এখানে একটি স্ট্রেনার দিয়ে দেব। আলতো করে মাটির পাত্রটা বসিয়ে দেব। খুবই সাবধানে বসাতে হবে যাতে মাটির পাত্রটা ফেটে না যায়। ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকনা না থাকলে ফয়েল পেপার কিংবা এরকম সাইজের ছোট একটি ঢাকনা নিয়ে দিতে পারো। এবারে রাইস কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি। ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে মুড়ে। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমার এখানে টোটাল টাইম লেগেছিল 30 মিনিট মতো। যেহেতু মাটির পাত্র, টাইমটা একটু সেজন্য বেশি লেগেছে। যদি স্টিলের পাত্র হয় সেক্ষেত্রে টাইমটা আর একটু কম লাগতে পারে বা লাগবে। এখানে দেখো কিছুটা চকোপান বিস্কুট নিয়েছি ডেকোরেশনের জন্য। তোমাদের সংগ্রহে যদি কাঠবাদাম, কাজু বাদাম কিংবা চেরি থাকে সেটা দিয়েও ডেকোরেশন করে নিতে পারো। আমি এখানে চকোপান বিস্কুট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা এতটা বেশি মজা আর অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে, কি বলবো। এটা নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা ঠান্ডা করে খেলে ভীষণ মজা হয়। ডেজার্ট পুডিং আইটেমগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।